নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কিছু পার্সন রয়েছে যারা তোমাদের সাধনায় কোশ্চেন তুলেছে, তোমাদের সাধনায় প্রশ্ন তুলেছে। এই সময় তোমার কিছু শত্রুরা বলতে পারো, বা কিছু গুপ্ত শত্রু বা কিছু হেটার্স, যাদের তোমার সাধনাতে খুব সমস্যা রয়েছে এবং তোমাদের যে আধ্যাত্মিক শক্তি রয়েছে সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে। নো ম্যাটার তোমরা যে সাইকিকই দেখছো সেটা ম্যাটার করছে না, প্রত্যেকের মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার থাকে, তোমরা যে প্রফেশনালি দেখছো না কেন। এবং তোমরা যারা দেখছো আজকে রিডিংটা, তোমাদের মোটামুটি আইডিয়া রয়েছে যে হ্যাঁ আমাদের এই সাইকিক পাওয়ারগুলো রয়েছে। ওকে, সবার ক্ষেত্রে যে অনেক থাকতে হবে তার কোনো মানে নেই। যদি তোমাদের একটাও থাকে কিন্তু তোমাদের আইডিয়া আছে যে হ্যাঁ এই পাওয়ার যেটা রয়েছে এটা সবার কাছে নেই, এটা হচ্ছে আমার সাইকিক বা স্পিরিচুয়াল পাওয়ার। ওকে, তো যাদের সাথে এতটা রেজোনেট করলো, মানে মনে হচ্ছে যে হ্যাঁ একদম সঠিক ব্যাপার, তো তোমাদের জন্য আজকের ভিডিওটা। ওকে, তো আমি শুরু করছি। তার আগে বলে নেবো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। ওকে, স্যাডো, ইয়েস। তো এই যে পার্সনগুলো রয়েছে যারা এই সময় তোমাদের সাধনাতে প্রশ্ন তুলেছে, তারা কোনো রকমভাবে তাদের যে স্যাডো সেলফ রয়েছে সেই জায়গা থেকেই কিন্তু এরকম টাইপের কোশ্চেনগুলো করছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, ইয়েস, এই পার্সনগুলো কোনো এমন পার্সন যারা তোমার প্রতি ক্রাশ খেয়ে রয়েছে, বা যাদের কোনো রকমভাবে রোম্যান্টিক্যালি তোমাদের প্রতি কোনো ইন্টারেস্ট রয়েছে। ওকে, তোমরা খুব ভালোভাবে জানবে। ওকে, এই পার্সনগুলোর সব থেকে যে সমস্যাটা হয়েছে যে কোনো রকমভাবে তোমরা তাদেরকে না গুরুত্ব দিয়ে, এরা এমন কোনো মানে পার্সন না যে তোমাকে আনকন্ডিশনাল ভালোবাসে বা কিছু, এরকম কিছু না। এরা অ্যাকচুয়ালি শত্রুতা করতে করতে ভালোবাসায় পড়েছে রিসেন্ট টাইমে, তোমরা দেখেওছো এরকম কিছু রিডিং পাস্টে এসছে। তো সেক্ষেত্রে তাদের মনে হচ্ছে যে এই যে বাধাটা তাদের আর তোমাদের মধ্যে, সেটা অ্যাকচুয়ালি এই যে ঈশ্বর। ওকে, তোমাদের সাথে ঈশ্বরের যে সম্পর্কটা রয়েছে সেই কারণে কোনো রকমভাবে তারা যেগুলো চাইছে আর কি সেগুলো হচ্ছে না। এরা অ্যাকচুয়ালি ফিজিক্যালি তোমাকে পেতে চায়। এদের ভালোবাসাটা যতটা আত্মিক বা ইমোশনাল বা মেন্টাল জায়গা থেকে আসা উচিত, তার থেকে বেশি এদের ফিজিক্যাল জায়গা থেকে, ফিজিক্যাল নিডটা এদের রয়েছে। এবং সেটার উদাহরণ তোমরা পূর্বেও পেয়েছো, বা সেটার কোনো প্রমাণ তোমরা পূর্বেও পেয়েছো, এরকম কোনো ব্যাপার না। ওকে, তো সেই পার্সনগুলো স্পেসিফিক্যালি এই সময় কোনোরকমভাবে তোমাদের যে মানে সাধনার যে সত্যতা রয়েছে সেটা নিয়ে খুব তাদের প্রশ্ন রয়েছে এই সময়। ওকে, তোমাদের কাছে এই সময় প্রচুর পরিমাণে অপরচুনিটি রয়েছে, প্রচুর ভালোবাসা রয়েছে, বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ তোমাদেরকে ভালোবাসে, সেই জিনিসটা তাদের পছন্দ হচ্ছে না। ওকে, এবং অ্যাকচুয়ালি এদের সব থেকে বেশি সমস্যা হয়ে গেছে যে তোমরা এমন একজন নারী বা পুরুষ যে মানে এই যুগে এসে মোরালস ভ্যালুসকে প্রচুরভাবে কিন্তু প্রাধান্য দাও, এবং তোমার মোরালস এবং ভ্যালুসগুলো এতটাই হাই যে তারা কোনো রকমভাবে তোমাদের কাছেই আসতে পারে না, তোমার সাথে কথা বলা তো দূরের কথা, তোমাদের কাছেই আসতে পারে না। ওকে, আর যদি এসেও থাকে সেটা নোংরামিভাবে আসতে পারবে, ভদ্র ভালোভাবে আসতে পারবে না, বা যে জিনিসগুলো তারা চাইছে করতে সেই জিনিসগুলো ওইভাবে করতে পারবে না। সেটা হচ্ছে তাদের সব থেকে সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে কারণে তোমাদের নামে স্পেসিফিক্যালি তোমাদের সাধনাটাকে খুব ছোট করে বিভিন্ন জায়গায় কিন্তু পোর্ট্রেট করার চেষ্টা তারা করছে। ওকে, তো এই পার্সনগুলো এই সময় কিন্তু কান্নাকাটিও করছে, যা যা কর্মফল তারা তৈরি করেছে তোমার সাথে সমস্যা করে বা তোমার লাইফে সমস্যা দিয়ে, সেই জিনিসগুলো এই সময় তারা কিন্তু ভোগ করছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এটা তোমরা জানো, এবং সেটা তারা নিজেরাও বলছে, এতে কোনো সন্দেহ নেই। তারা দেখাচ্ছে বা বলছে বিভিন্নভাবে, কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ এরা এই সময় অরফেন ফিল করছে। এরা এক সময় তোমাদেরকে অরফেন বলেছিল, এরা নিজেরা এই সময় কিন্তু অরফেন ফিল করছে যে এদের পাশে কেউ নেই, যাদেরকে এরা টাকা পয়সা খরচা করে খাইয়েছে, জিনিসপত্র কিনে দিয়েছে, গিফট দিয়েছে, এটা করেছে, সেটা করেছে, ওটা করেছে, আরও অনেক রকমের হেল্প করেছে। সেই পার্সনগুলো এখন তাদের সাথে কোনো রকম কথা বলছে না। ওকে, যেটা আমি বলেছিলাম পূর্বেও এই এনার্জি এসেছিল যে কোনো রকমভাবে এটা সেই পার্সন, যে পার্সনটা কোনো রকমভাবে তোমাদের প্রতি রোম্যান্টিক্যালি ইন্টারেস্টেড, স্পেসিফিক্যালি তোমাদের সাথে ফিজিক্যালি কোনো কানেকশন তারা চায়, এবং যারা কোনো রকমভাবে তোমাদের ওপর এমন কোনো ক্ষতির কাজ করেছিল যেটা দোধারী তলোয়ার এর মতো ছিল, এবং তাকে বলে দেওয়া হয়েছিল যে এই জিনিসটা করলে তাদের লাইফে কি হতে পারে। ওকে, সেই পার্সনটা এই সময় কোনো রকম স্টর্ম লাইক সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, এবং কোনোভাবে তাদের সম্পর্কে কিছু সমস্যা এই সময় চলছে। তাদের সম্পর্কের যে আসল তত্ত্ব সেগুলো কিন্তু বেরিয়ে এসছে। তাদের পার্সনের স্পেসিফিক্যালি তাদের ওয়াইফ বা হাজব্যান্ডের যে কর্তুৎখানা রয়েছে, কি কি করে বেড়ায়, হতে পারে তাদের হাজব্যান্ড বা ওয়াইফ হাউস ওয়াইফ বা হাউস হাজব্যান্ড হতে পারে, সেরকম মানে ঘর থেকে বেরোয় না, খুব একটা বেশি করে না, কিন্তু তারপরেও তাদের যে কাণ্ড কারখানা ঘরে বসেই রয়েছে। ওকে, এবং হতে পারে তাদের ওয়াইফের বা হাজব্যান্ডের কোনো গ্রুপ রয়েছে, বন্ধু সার্কেল রয়েছে, যেখানে কোনো রকমভাবে এইসব টাইপের নোংরামিগুলো চলে খুব ভালোভাবে। সেটা ফোনে হতে পারে, বা কোনো রকমভাবে কোনো বাইরেও কিছু ঘটনা ঘটেছে, যেখানে তাদের কোনো কিছু রেকর্ডিং কিছু লিক হয়েছে, বা কিছু এরকম টাইপের কথাবার্তা, কীরকম নোংরা টাইপের কথাবার্তা বলে, সেই জিনিসগুলো কিন্তু বেরিয়ে এসছে। ওকে,
এবং যে জায়গাতে তোমাকে অরফেন দেখেছিল সেই জায়গাতে তারা বুঝতে পারছে যে আসল মধু কিন্তু তোমার কাছেই ছিল, আসল অ্যাকচুয়ালি যেটা বলে না ভালোবাসা, সেটা অ্যাকচুয়ালি তোমার কাছেই ছিল। তুমি কোনোদিন অরফেন ছিলে না, তুমি কোনোদিন একা ছিলে না, একা তারাই ছিল, বরাবর একা ছিল এবং একা আছে। সেই জিনিসটা রিয়েলাইজেশন যখন হচ্ছে তখন তোমার সাধনার উপর এরা কোশ্চেন তুলতে বাধ্য হচ্ছে, কিছু করার নেই। এবং সব থেকে বড় ব্যাপার যে এই যুগে এসে এরকম হাই ভ্যালু নারী বা পুরুষ তারা দেখেনি, যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু আহত করেছে। ওকে, মানে তারা এরা এমন টাইপের পার্সন এই পাচ্ছে যারা কোনোদিন নারীদেরকে সম্মান দেয়নি, অথচ মা কালীর কাছে গিয়ে এরা প্রণাম করে, বিভিন্ন জায়গায় প্রণাম করে। হতে পারে যে এদের যে লিনিয়েজ বলতে পারো বা এদের যে রুটস সেটা হতে পারে ওয়েস্ট বেঙ্গল থেকে, না সেটাও হতে পারে, ওকে সেটা ম্যাটার করছে না। বাট এটা হলেও দেখবে তোমরা, এটা ম্যাটার করে না যে সেই পার্সনটা কোন জায়গা থেকে বিলং করে। একজনের পার্সোনালিটি এরকম হয়, আপব্রিঙ্গিং এমন হয় যে তারা মানে পুজো তো করে মা কালীর সামনে বা যে কোনো দেবীর সামনে, কিন্তু সেই জায়গাতে যখন মহিলাকে সম্মান দেওয়ার প্রশ্ন ওঠে তখন তারা সেটা পারে না দিতে। ওকে, তো এরা অ্যাকচুয়ালি কোনো রকম কিন্তু পুজো পাঠের মধ্যে নেই, কারণ প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ঈশ্বর আমাদেরকে শিক্ষা দেন, কি শিক্ষা দেন সেটা নিতে হয়। ওই পুজো পাঠ করলাম, মন্দিরে চলে গেলাম, ধূপ ধুনো দিয়ে চলে এলাম, সেগুলো পরের জিনিস, সেগুলো আগের জিনিস না। আগে সেই ঈশ্বর অ্যাকচুয়ালি কি আইডিওলজি নিয়ে রেখেছেন এবং সেই কি আমাদেরকে শেখাচ্ছেন, কোন জিনিসটা সেই জায়গা থেকে শেখার প্রয়োজন, কেন আমি ওই ঈশ্বরকে পুজো করব, সেগুলো আগে শিক্ষা দেওয়ার প্রয়োজন। তো এই জায়গাতে আমি যদি বলি তো সেক্ষেত্রে যারা মুসলিম ধর্মের রয়েছে তো তারা অনেক বেটার। কেন? কারণ 5 বার তাদের ভোরবেলা থেকে শুরু হয়ে যায় আওয়াজ, গোটা পাড়া শোনে, গোটা জায়গা শোনে, গোটা যে জায়গাতেই আছে না কেন এরকম সিস্টেম ওয়েস্ট বেঙ্গলে তো আছেই। তো সেই জায়গাতে নামাজের আওয়াজ তারা প্রত্যেকে শুনছে ছোটোর থেকে যখন বড় হচ্ছে। ওকে, আমরা হিন্দুরা সেই জিনিসটা হয়তো বুঝতে পারি না বেশিরভাগ ক্ষেত্রেই, কিন্তু তাদের ধর্মের যে বাচ্চারা রয়েছে তারা তাদের ধর্মটাকে খুব ভালো করে চিনছে, জানছে, বুঝছে, সেই জিনিসগুলোর গুরুত্ব বোঝার চেষ্টা করবে। যখন একটা জিনিস যদি না দেখা হয় সেটার গুরুত্ব থাকবে কী করে? মানে ধরো তোমাকে যদি আমি বই কিনেই না দিই, অ আ ক খ তোমাকে যদি না মানে সামনে না এনে দিই, তুমি জানবে কী করে যে অ আ ক খ বলে কোনো জিনিস এক্সিস্ট করে? ওকে, তুমি ভাবে ও এবিসিডি রয়েছে, বাংলা বলে কোনো একটা সাবজেক্ট রয়েছে, তুমি জানবেই না, তোমার আইডিয়াই থাকবে না। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, ধরো যেখানে বাংলা সাবজেক্টটাই নেই, সেক্ষেত্রে সে বাচ্চাগুলো বাংলা বলবে বা লিখবে, পড়বে কী করে? তো সেরকম ব্যাপারটা হয়েছে কি যে আমাদের ধর্মে মানে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও ওখানে শুধু একটাই আল্লাহ, একটাই মানে দেবী, মানে মানে ঈশ্বরকে মানা হয়। তো এখানে এত দেবদেবী রয়েছে, এত দেবদেবীর ভজন রয়েছে, এত দেবদেবীর মন্ত্র রয়েছে, কিন্তু 5 বার তো দূরের কথা, একবারও কোনো মাইকে আওয়াজ হয় না, কোনো মাইকে শোনা যায় না। বাচ্চারা কি করে জানবে কি সনাতন ধর্ম? ওই প্রচার করবে, এটা কি পার্টি পলিটিক্স দিয়ে শুধু চালাবে নাকি? মানে ওটা কি ওই জায়গাতেই ইনভলভ হবে? শুধু প্রয়োজনই ইউজ হবে ধর্মটাকে? মানে ঈশ্বর ভক্তি এগুলো কি শুধু প্রয়োজনেই ইউজ হবে? এখানে কি কোনো রকম অ্যাকচুয়ালি যে শিক্ষা, অ্যাকচুয়ালি যে মানুষকে অ্যাওয়ার করা, সেই জিনিসগুলো কি হবে না? এখানে বলছে না যে হ্যাঁ ধর্মযুদ্ধ লেগে যাও, এর সাথে ওর যুদ্ধ লাগিয়ে দাও, না। এখানে বলা হচ্ছে যে তারা যেমন তাদের ধর্মটাকে, স্পেসিফিক্যালি মুসলিম ধর্মের লোকেরা যেভাবে তাদের ধর্মটাকে সম্মান দিয়েছে, যেভাবে 5 বার তাদের শোনা যায়, তাদের বাচ্চারা সবাই জানে, বাচ্চা বড় সবাই জানে, নো ম্যাটার তারা বাড়িতে কতটা কে কী পালন করে সেটা পরের কথা। সেখানে আমরা কি করি? হিংসা করি যে না ওটা করা যাবে না, ওটা বন্ধ করে দিতে হবে। কেন করবে ওরা? কেন মাইক বাজাবে? ভালো করেছে তো, চারিদিকে একটা পজিটিভিটি ছড়াচ্ছে সকাল থেকে উঠে। এখানে আমরা কি করছি? আমাদের তো এই জায়গাতে কিছু করছিই না। আমাদের অথচ এত রকমের ভজন রয়েছে, এত রকমের মন্ত্র রয়েছে, কিন্তু একটা কিছু কোনো জায়গায় চালানো হয়? একটা কিছু চালানো হয় না। ইভেন পুজোর সময়ও উল্টোপাল্টা গান চলে, এত ভজন রয়েছে, এত কিছু চলেছে, কিচ্ছু কিচ্ছু চালানো হয় না। এটা কি কালচার? এটা কি সংস্কৃতি? সেই সেম জিনিস কিন্তু এদের ক্ষেত্রেও হচ্ছে। ওকে, এরা হচ্ছে এমন টাইপের পার্সন যারা নিজেরা তো সাধনা করতে পারবে না, ঠিক আছে, নিজেদের কোনো ক্ষমতা নেই, সাধনা করবে না, ওইসব পথে যাবেই না। অথচ কোনো পার্সন যদি সাধনা করছে, তার যে এক্সপিরিয়েন্সগুলো রয়েছে সেই এক্সপিরিয়েন্সগুলোকে নিয়ে আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মন্তব্য করে বেড়ায়। কে কাকে দেখেছে, কে ঈশ্বরকে দেখেছে, কে ঈশ্বরের সান্নিধ্য পেয়েছে, কে ঈশ্বরের যে স্পিরিচুয়াল যে লাভ সেটা অনুভব করেছে, সেটা যদি কেউ সাধনার মধ্যে না যায়, এমনি নর্মাল পার্সন হয়, দিনে রাতে হাজার একটা মহিলার সাথে ফিজিক্যালি ইনভলভ হয়ে বেড়ায়, ওকে, আর বা পুরুষের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়ে বেড়ায়, সব রকমের নেশাভান করে, দিনে রাতে ড্রিঙ্কস করে, স্মোক করে, তারপরে আরও কিছু করে, সেই পার্সনগুলো যদি জ্ঞান দিতে আসে, যে বলছে ঠাকুর আছে, আরে আরে সাধনা করো তুমি আগে, তারপর তুমি ওই পজিশনে এসে তারপর কথা বলবে। আগে সিমিলারিটিতে আসো, তারপর তুমি জ্ঞান দেবে, তারপর তুমি বলবে কে কার কাছে কে আসে না আসে। তুমি একটা সাধারণ পাবলিক হয়ে, তুমি একটা নর্মাল পার্সন হয়ে যে সাধনার মধ্যে নেই, তুমি কি করে বলতে পারো যে কে কি করে না করে? তোমার কোনো আইডিয়া আছে? তোমার এক্সপিরিয়েন্স আছে? এটা সেরকম ব্যাপার হয়ে গেল না যে মাধ্যমিক পর্যন্ত পড়েছে কিন্তু কলেজের জ্ঞান দিচ্ছে। ওই কলেজে জানো তো এরকম হয় ওরকম হয়। আরে তুই কলেজে গেছিলে কোনো দিন? তুমি জানো কি হয়েছিল, কি কি চ্যাপ্টার ছিল তুমি জানো?
কিভাবে পরীক্ষা হয় তুমি জানো? তো আগে সেই জিনিসগুলো নিজের মধ্যে নিতে হয়, তারপর কারোর সাধনা, কারোর ভক্তি, সেগুলোতে কোশ্চেন তুলতে হয়। আগে নিজে সাধনা করুক, ভক্তি করুক। 2-4টে তান্ত্রিক মৌলবী পুরোহিত ধরে রেখেছে, যাই 10 বার করে আসে, সেখান থেকে কিছু জ্ঞান নিয়ে নিলাম, সেটা উগড়ে দিল বিভিন্ন জায়গাতে। খেলা পেয়েছে, এখানে ছেলে খেলা চলছে। তোমাদের কিছু কিছু জনের জন্য মেসেজ রয়েছে, যারা কোনো রকম ভাবে এই সময়ে মাদারহুডের মধ্যে রয়েছে, মানে কোনো রকম ভাবে তোমরা প্রেগনেন্ট রয়েছে এই সময়, বা মা হতে চাইছো, কোনো রকম সমস্যা চলছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য কিন্তু এই সময় একটা নতুন সুযোগ রয়েছে, ভালো সময় চলছে এই সময়। একটা কিন্তু এই সময় গ্রহ নক্ষত্রেরও ট্রানজিট হচ্ছে, তোমরা জানো প্রত্যেকের আমাদের রিবার্থ হচ্ছে, একটা নতুন শিফট হচ্ছে প্রত্যেকের মধ্যে। ওকে, চিন্তা ভাবনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শিফট হবে, প্রত্যেকের লাইফে একটা কিন্তু নতুন এনার্জি তোমরা দেখতে পাবে। সেটা যে যেমন করেছে সেই অনুযায়ী তো অবশ্যই হবে, সবার ক্ষেত্রে তো ভালো হবে তার কোনো মানে নেই, মানে সেটা হবেই না, সম্ভব না সেটা। ওকে, বাট তোমরা দেখবে তোমরা যারা ভালো রয়েছো সেক্ষেত্রে তোমাদের লাইফে একটা পজিটিভ শিফট হচ্ছে। তো এটা একটা ভালো সময়, তোমরা যারা ভাবছিলে কোনো রকম ভাবে বেবির কথা ভাবছিলে, তো সেটা কিন্তু তোমাদের জন্য হতে চলেছে। ওকে, একদম কনফার্ম মেসেজ তোমাদের জন্য। আমি পাচ্ছি তোমরা কিছু জন রয়েছো যারা কোনো রকম ভাবে ভক্তি তো করো, মানে সাধনা ভক্তি এইসবের মধ্যে থাকো বা কিছু, কিন্তু তোমরা কোনোভাবে এখনো পর্যন্ত কিছু কিছু মানে স্মোকিং করা রেগুলার এবং ড্রিঙ্কস করা মাঝে মধ্যে, সেই জিনিসগুলো করছো। তো তোমাদেরকে বলা হচ্ছে যে সাধনার পথটা এমনই একটা পথ, যে বয়সেই যে আছো না কেন, 40-এ থাকো, 50-এ থাকো, 20-এ থাকো, যে জায়গাতেই আছো না কেন, যদি ঈশ্বরের প্রতি এতই ভক্তি দেখাচ্ছ, যদি বলছো যে হ্যাঁ আমি তো এই ভগবানকে খুব মানি, সেটা মহাদেব হতে পারে, মা ভবতারিণী হতে পারে, সেটা যে কোনো মা হতে পারে, দেবদেবী যে কোনো হতে পারে, সেটা তোমরা যে কোনো ধর্মের হতে পারে, সেটা ম্যাটার করছে না। এদিকে তুমি ঠাকুর নাম করছো, এদিকে তুমি ঠাকুরের গুণগান গাইছো, সব কিছু তোমার ঠাকুরের ওপর, তোমার বাবার নেশা ভানগুলো ছাড়ছে না কেন? নেশা ভানগুলো তুমি ছাড়ছো না কেন? ওকে, এবার তুমি আবার চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা রেখেছো অনেক কিছু, যে এটা আমি চাই, এই পার্সনটাকে ম্যানিফেস্ট করতে চাই, বা এটা করতে চাই, ওটা করতে চাই, তাহলে তুমি সেই পজিশনে আসতে পারছো না। তুমি কি করে সেই জিনিসগুলো ভাবে? তোমার সাধনা ভক্তিটা কোন জায়গায়? তুমি এখনো পর্যন্ত নেশা ছাড়তে পারোনি, তো সেই জায়গাতে তোমাদেরকে নেশা ছাড়তে হবে। এখানে কিন্তু আমি কাউকে কিন্তু উল্টোপাল্টা ভাবে কিছু বলছি না, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি ব্যাপারটা, যে কোনখানে ভুল হচ্ছে। কিছু পার্সন রয়েছে যারা সব রকম নেশা ভান সব কিছু করে লোকের সাধনাতে কোশ্চেন তোলে, যে সাধনা এই হয়ে গেছে, এটা পেয়েছে, ভগবান এটা করে গেল, ভগবানের কাজ নেই তো ভগবান এসে বসে গেছে। আরে তুমি করো না নিজে, তুমি করছো না কেন? এক্সপিরিয়েন্সটা নিজে করো না, লোকের কথা শুনবে কেন? তুমি তুমি নিজে এক্সপিরিয়েন্স করো। তাই তন্ত্রমন্ত্র কি করতে করতে যাও তুমি, যখন কিছুই হয় না এইসব ব্যাপারে? এতদিন তন্ত্রমন্ত্র করে লোকের লাইফে যে এত সমস্যা করলে, নিজের চোখে তো প্রমাণ ছিল তোমার কি কি করেছে আর কি কি হয়েছে, কি হয় না, সব রকম শক্তি আছে। হ্যাঁ, তোমরা খারাপ লোক, তুমি খারাপটাই পাবে, ভালো শক্তি তোমার লাইফে আসবে কেন? তোমার ঘরে ভুল করে প্রবেশ করবে কেন? ঈশ্বর ভুল করে তোমার ঘরে প্রবেশ করবে না, এটা সত্যি, মানে এটা সত্যি ঘটনা। ওই নেগেটিভ এনার্জিগুলোই প্রবেশ করবে, আর নেগেটিভ এনার্জি যদি প্রবেশ করতে পারে তোমার ঘরে, তাহলে ভালো শক্তি কেন ভালো মানুষের ঘরে প্রবেশ করবে না? এইটুকু মানে নর্মাল নলেজ নেই, কি করা যায় এদেরকে নিয়ে, কি করা যায়? তো এইটা যেটা বলছিলাম, যে কিছু পার্সন রয়েছে যারা স্মোক করে, ড্রিঙ্কস করে, ওকে, তো সেই পার্সনগুলো এরকম টাইপের, লোকে সাধনায় কোশ্চেন তোলে, সাধনার ব্যাপারে কোনো আইডিয়া নেই। আর কিছু রয়েছে স্মোক ড্রিঙ্কস করে, অথচ কোনো রকম কোনো কুইনকে চাইছে, বা কোনো রকমভাবে আমি পাচ্ছি যে তারা চাইছে যে সেই রকম টাইপের সাধনার স্বাদ নিতে। ওকে, মাঝে মধ্যে তাদের মধ্যে হিংসা জেগে ওঠে স্পিরিচুয়াল জায়গাতে। আরে কি করে হিংসা করলে কি করে হবে? আগে খারাপ অভ্যাসগুলো ত্যাগ করো। স্মোকিং ড্রিঙ্কিং এর নেশা কেন থাকবে তোমার? মানে অকেশনও কেন খাবে তুমি? তুমি সাধনা করতে এসছো, যে তোমার নাকি ভক্তিটা আগে মেন, তোমার নাকি তিন কুলে কেউ নেই, তা তোমাকে কিসের জন্য তোমার এইসব নেশা আছে? আর এরকম তো কোথাও দেখা নেই যে কোনো পার্সন আগে স্মোক করতো, ড্রিঙ্কস করতো, সে ছাড়তে পারেনি। চোরও হচ্ছে যে রামায়ণ লিখে ফেললো, সে তার চুরি করার অভ্যাস ত্যাগ করে ফেললো। তো তুমি তো মানুষ, তুমি যদি তোমার যদি সত্যি ভক্তি থাকে, ঈশ্বরের যদি আশীর্বাদ কৃপা থাকে, ঈশ্বরের কাছে তুমি সত্যি প্রার্থনা করে থাকো যে মা বা বাবা, তুমি যেভাবে ডাকো, যে আমি আমার এই যে অ্যাডিকশন রয়েছে, এই দুটো অ্যাডিকশন, স্মোকিং ড্রিঙ্কিং, বা সবার ক্ষেত্রে সেটা আলাদা হবে, ইগো প্রাইডও হতে পারে, সেটা আমি ত্যাগ করতে চাই, আমাকে হেল্প করো। আরে বলে তো দেখো, না না আমি চাই না ছাড়তে, আমি বলবো না, আমি এই ইচ্ছেটা তো করবো না, আমি অনেক রকমের ইচ্ছে করে নেবো, কিন্তু এই ইচ্ছেটা তো আমি করবো না, কারণ আমার স্মোকিং ড্রিঙ্কিং খুব ভালো লাগে, খুব ভালো জিনিস। এদিকে আমি বয়সের আগেই বুড়ো হয়ে গেলাম, দিয়ে আমি লোকের ওপর অন্য স্পেল করে দিলাম, কারণ আমি তো স্মোকিং ড্রিঙ্কিং করি, আমার তো কোনো ভালো হ্যাবিট নেই। এদিকে হয়তো আমি হেলদি খাচ্ছি, কিন্তু এদিকে আমি স্মোকিং ড্রিঙ্কিং করে যাচ্ছি, এদিকে আমি ওষুধও খাচ্ছি, স্মোকিং ড্রিঙ্কিং করে যাচ্ছি। আরে বাবা, হেলদিভাবে থাকো,
সাধনা কিসের সাধনা করছো তোমরা? কিসের ভক্তি? কিরকম ভক্তি এটা, যেখানে নেশা চলে আসছে? ভক্তি এমন হবে, ভক্তির মধ্যেই নেশা থাকবে। সাধনা কি জিনিস কোনোদিন সত্যি সত্যি কেউ যদি সাধনা করে সেটা বুঝবে যে সত্যি নেশার কোনো প্রয়োজন পড়ে না। যখন ঈশ্বরের ভালোবাসাটা পাওয়া যায় না, সে লেভেলটা আলাদা, লেভেলটাই আলাদা। ওটা মনে হয় যেন সারাদিন ওই মধ্যেই ডুবে যায়। ওকে, কিন্তু তারপরে ঈশ্বরের আদেশ থাকে যে না বাবা, তোমায় কাজ করতে হবে, তুমি এখানে নিজের ওই মানে ভালোবাসাতে ডুবে থাকতে আসোনি, তোমায় কাজ করতে হবে। তাই জন্য ওই ফিলিংসটা সবসময়ও ভগবান দেয় না, ঠিক আছে? তো এই সকল যে পার্সনরা রয়েছে, আমি যেটা বললাম যে দুরকম পার্সন রয়েছে। একরকম তো তোমরা বোঝো সবকিছু যে হ্যাঁ সবকিছুই সম্ভব, সবকিছু ঠিক আছে, কিন্তু নিজেদের অভ্যাস এখনো চেঞ্জ করতে পারছো না। ইচ্ছে করে নিজেদেরকে একটা জায়গাতে আটকে রেখেছো, সেই জায়গা থেকে তোমাদের এবার বেরোনোর প্রয়োজন। তোমাদের সেই স্যাডো সেলফগুলো পুরোপুরি ছাড়ার প্রয়োজন। তোমরা যত তাড়াতাড়ি তোমাদের স্মোকিং, ড্রিঙ্কিং বা এই যে নেগেটিভিটি যেটা রয়েছে, তোমরা জানো খুব ভালোভাবে, স্পেসিফিক্যালি স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং পাচ্ছি আমি, ছেড়ে দেবে এবং উল্টোপাল্টা মানুষের সাথে ফিজিক্যালি ইনভলভ হওয়া বন্ধ করে দেবে, মানে বন্ধই করে দেবে, সেলিব্রেসি বারণ করবে। তারপর থেকে কিন্তু তোমরা দেখবে তোমাদের লাইফে কি পরিবর্তন। তোমরা মিরাক্কেল কি জিনিস সেটা তোমরা প্রত্যেক দিন দেখবে। ওকে, কিন্তু সেটা সময় লাগবে। স্মোকিং ড্রিঙ্কিং ছেড়ে দিলাম রাতারাতি, তারপর 1 মাস 2 মাস পরেই আমি চাইছি যে হ্যাঁ মা বাবা মিরাক্কেল কোথায়, মিরাক্কেল কোথায়, ওরকম করলে হবে না। ওকে, তুমি কন্টিনিউয়াসলি সেটা মরা পর্যন্ত তোমাকে চালিয়ে যেতে হবে যে হ্যাঁ আমি এটা ত্যাগ করেছি, মানে ত্যাগ করেছি। কোনো পরিস্থিতি, কোনো পজিশন, কোনো মানুষ আমাকে সেই জায়গাতে আবার ফিরিয়ে আনতে পারবে না। ওকে, তো সেই জিনিসটা তোমাদেরকে করতে হবে। এবং যারা এই যে এরকম টাইপের, মানে কি বলবো, এদেরকে কিছু বলার নেই, এদের মতো, এরা অ্যাকচুয়ালি বাচ্চা, এরা এখনো ম্যাচুরিটি আসেনি। ওই জন্য মানে তোমরা দেখেছো যে কোনো বড় গুরু বা কোনো বড় বড় যে ব্যক্তিরা রয়েছে যারা সাধারণত সবার সাথে কথা বলে না, তো সেই সকল পার্সনদের কাছে যখন অনেকে যায় না দীক্ষা নিতে বা দেখা করতেও যায়, তারা অনেক কোশ্চেন করে অনেকে, কিন্তু সেখানে অ্যান্সার দেয় না, কারণ তারা এটা জানে যে এখানে যদি অ্যান্সার দিত এরা বুঝবে না। ওকে, কিন্তু এই জায়গাতে আমি পাচ্ছি যে কার্ড এলো এবং ঈশ্বরও বলছেন এই জায়গাতে তোমাদের বলার প্রয়োজন রয়েছে, কারণ কিছু কিছু জন এই জায়গাতে জিনিসগুলো বুঝবে। বোঝার মতো পার্সন তো কিছু থাকে, সবাই তো আর এরকম না অবুঝ। যারা অবুঝ তারা এরকম টাইপের কমেন্ট করছে, করবে, করতে থাকবে, এদের কাজটাই এটা। এরা এই করে করে এই জীবনটা পুরো নষ্ট করবে, কিচ্ছু করার নেই এখানে। ওকে, কিন্তু যারা আছে বোঝদার তাদের জন্য আজকে রিডিংটা, কারণ আমি ফার্স্টেই বলেছি তোমাদের স্পিরিচুয়াল সাইকিক কিছু গিফট রয়েছে এবং তোমরা সেটার ব্যাপারে অবগত। 17 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। ওকে, বা 1-7 কম্বিনেশন দেখছো তোমরা। আমি পাচ্ছি যে কোনোভাবে কোনো ভালোবাসা, কোনো গুপ্ত ভালোবাসা তোমাদের রয়েছে। তোমরা কোনো পার্সনকে হয়তো মনে মনে খুব চাও, সেই পার্সনটার কারণে কোনো রকমভাবে কিছু পার্সনের, মানে সেই পার্সনটার প্রতি যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা কোনোভাবে কিছু পার্সনের যে মাস্ক রয়েছে, কিছু পার্সনের যে আসল মুখোশ, মানে মুখোশ যেটা রয়েছে সেই মুখোশটা সরতে চলেছে। আসল যে চরিত্র তাদের সেটা দেখতে পাবে। সেটা অনেকের ক্ষেত্রে সেটা তোমাদের মাদার হতে পারে, মায়ের আসল রূপ দেখতে পেতে পারো তোমরা, বা এরকম কোনো মহিলা হতে পারে যে যার সন্তান রয়েছে তার আসল রূপ তোমরা দেখতে পেতে পারো। ওকে, সেটা আগামী সময়ে হতে চলেছে তোমাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে, বা সেটা তোমার দিদি বোনও হতে পারে। মানে এটা কেন, মানে এমন পার্সন যার নিজস্ব সন্তান রয়েছে, এরকম কেউ। ওকে, তো সেই ক্ষেত্রে এই জিনিসটা করতে চলেছে এবং তারপরে তোমাদের লাইফে কিছু স্পিরিচুয়াল গিফটস আসতে চলেছে। আমি আজকে যে রিডিংটা করছি আমি পাচ্ছি না যে তোমরা খুব হাইলি স্পিরিচুয়াল বা হাইলি সাইকিক, তোমরা এখনো অনেক নেশার মধ্যে রয়েছো, স্মোকিং ড্রিঙ্কিং এরকম নেশার মধ্যে রয়েছো। ওকে, বা এখনো পর্যন্ত সেলিব্রেসি পালন করে উঠতে পারোনি, বাট তোমরা চাও একটা সাধনার মধ্যে আসতে, তোমরা চাও ওই মানে সাধনার একটা স্টেজ পার করতে। ওকে, স্পিরিচুয়াল পথে তোমরা রয়েছো, বাট পুরোপুরিভাবে সেই জায়গাতে এখনো আসতে পারোনি। তো তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের জন্য আজকে মেসেজটা, যে তোমরা সেই স্পিরিচুয়াল গিফটস বা সেই জিনিসগুলো যেগুলো চাইছো অ্যাক্সেস, সেইগুলো কিন্তু পেতে চলেছো, কিন্তু সেই জিনিসটা ধীরে ধীরে ঘটবে। এটা কোনো রকমভাবে তোমাদের কোনো গুপ্ত ভালোবাসা থাকতে পারে, বা যে কোনো পার্সনের প্রতি তোমরা ক্রাশ খেয়েছো হতে পারে, বা কোনো পার্সনের সাথে তোমাদের কোনো কানেকশন রয়েছে, সেই কানেকশনটা কোনো রকমভাবে কিছু পার্সনের মুখোশ কিন্তু খুলবে। ওকে, এটা ম্যাটার করে না যে কোন পার্সন কেমন, কিছু পার্সন আমাদের লাইফে আসে কিছু পার্সনের আসল চরিত্র দেখিয়ে দেওয়ার জন্য। ওকে, তো প্রত্যেকের কিন্তু রোল রয়েছে আমাদের জীবনে এবং সেই জিনিসটা হতে চলেছে, এবং তারপরেই কিন্তু তোমাদের স্পিরিচুয়াল দিকে কিন্তু একটা বিরাটভাবে কিন্তু উন্নতি তোমরা দেখতে পাবে। এবং স্পিরিচুয়াল জার্নি ইজি হয় না, সেটা আমি আগেও বলেছি। ওকে, এতে কোনো সন্দেহ নেই, তোমরা জানো। ওকে, এবং আমি ভাবছি কোনোরকমভাবে যে জায়গাতে জাজমেন্ট হয়নি, যে জায়গাতে জাজমেন্ট হওয়ার প্রয়োজন ছিল, সেই জায়গাতে কিন্তু জাজমেন্টটা হবে স্পিরিচুয়াল ওয়েতে। ওকে, মানে কোনো কিছু হয় না যে হ্যাঁ আমরা অ্যাকশন নিয়েছি, অনেক রকমভাবে অনেক কিছু করেছি, সেই জায়গাতে যতটা করা যতটা হওয়ার হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি যেভাবে জাজমেন্ট চাইছি, আমি যেভাবে চাইছি যে এই জায়গাতে জাজমেন্টটা এইভাবে হলে খুব ভালো হতো। ওকে, মানে বা কোনো পার্সনের জন্য আমি জাজমেন্ট চাইছি যে এই জায়গাতে এরকম টাইপের হলে ভালো হতো, তো সেই জায়গাটা তোমরা দেখবে যে স্পিরিচুয়াল ওয়েতে কিছু জিনিস ঘটছে এবং সেটা তোমাদের হাতে থাকছে না,
যেটাই ঘটছে তোমাদের হাতে থাকছে না, সেটা তোমরা বুঝতে পারবে। ওকে, এবং এই স্পিরিচুয়াল পথে তোমাদের চলতে গিয়ে কিন্তু অনেক রকমের কিন্তু বাধা বিপত্তি ফেস করতে হতে পারে। ওকে, তোমরা সেটা দেখবে। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই জায়গাতে কোনো কিছু কিন্তু এন্ড হতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। আমি পাচ্ছি কিছু সম্পর্ক এন্ড হতে চলেছে তোমাদের লাইফে। ইয়েস, কিছু জায়গা খালি হচ্ছে একদম। তোমরা জানাবে অবশ্যই কমেন্ট সেকশনে। কিছু জায়গা, যে জায়গাটা তোমরা এতদিন পর্যন্ত দেখতে পাওনি, যে সেই জায়গাতে ফল লাইন ছিল, অনেকের ডিভোর্স হচ্ছে। আমি জানি না, কিছু পাস থেকে এরকম এনার্জি আসছে যে তোমাদের কিছু জনের কিন্তু ডিভোর্স হচ্ছে, কিছু জনের অলরেডি তোমরা জানতে যে এই পার্সনটার সাথে আমাদের ডিভোর্স হওয়ারই আছে, এই পার্সনটার সাথে আর সম্ভব না থাকা, তো তোমরা সেই জায়গাতে ডিভোর্স দিচ্ছ, তোমরা শিওর। আর কিছু জন রয়েছো যে তোমরা সেরকমভাবে ভাবোনি যে এই পার্সনটাকে ডিভোর্স দেবে, সমস্যা অনেকদিন ধরে চলছিল, কিন্তু সেই জায়গাতে তোমরা কিন্তু ডিভোর্স দেওয়ার জন্য কিন্তু ভাবছো যে এই জায়গা থেকে পুরোপুরিভাবে বেরোবে। ওকে, আমি পাচ্ছি কোনো রকমভাবে তোমাদেরকে কোনো কেউ রোজ দিতে পারে, গোলাপ দিতে পারে। ওকে, এবং সেই গোলাপটা কিন্তু অ্যাজ আ রেজাল্ট আসবে তোমাদের কাছে। ওকে, অ্যাজ আ রেজাল্ট বলতে এখানে বলছি না যে কেউ আমাকে প্রপোজাল দিল বা কিছু, আমি পাচ্ছি কোনো গোলাপ তোমরা পেতে পারো কোনো ভালো আত্মার কাছ থেকে, যার পরেই কিন্তু কোনো রকমভাবে এরকম সিচুয়েশান একটা আসবে যে তোমাদের লাইফ থেকে সেই পার্সনটা, যে পার্সনটা তোমাদের লাইফে খুব সমস্যা করেছে, সেই পার্সনটা বেরিয়ে যাবে। সেটা যে তোমাদের রোমান্টিক ইন্টারেস্ট হতেই হবে তার কোনো মাইনে, সেটা যে কোনো পার্সন হতে পারে, সেই পার্সনটা চলে যাবে। ওকে, সেটা যে কোনোভাবে যেতে পারে, সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে, সেটা আমি বলতে পারবো না কে কীভাবে যাবে। ওকে, তো সেই ক্ষেত্রে সেই পার্সনটা কিন্তু বেরিয়ে যাবে। ওকে, আমি পাচ্ছি না যে তোমাদের খুব একটা বেশি সমস্যা হবে, কিন্তু এই জায়গাতে যেটা হবে, তোমাদের যে হৃদয় ছিল, যে হৃদয়টা তোমাদের যেরকম চেয়েছিল, সেই জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের জন্য ঘটছে। দেখে তোমাদের মনে হতে পারে শূন্যতা শূন্যতা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, যে কোনো গোলাপ কারো কাছ থেকে তোমরা রিসিভ করবে, তারপরে কোনো একটা পার্সনের সাথে তোমাদের দূরত্ব হয়ে যেতে পারে। ওকে, সেই দূরত্বটা আবার কিছু সময় পরে গিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু একদম একটা সুন্দরভাবে একটা সম্পর্ক তৈরি হবে, এটাও পাচ্ছি অনেকের ক্ষেত্রে। যার সাথে যে মেসেজটা রেজোনেট করছে সেই অনুযায়ী নেবে, কারণ প্রত্যেকের সিচুয়েশন আলাদা। এবং কোনো রকম কোনো মিস্টিক্যাল পাওয়ার তোমরা কিন্তু পেতে চলেছো, এবং তোমাদের যে গুরুত্ব এই সমাজে প্রচুর পরিমাণে, সেই জিনিসটা কিন্তু শুধুমাত্র তোমরা বুঝতে পারবে না, সেই জিনিসটা কিন্তু আর 5টা লোকও কিন্তু বুঝতে পারছে এবং বুঝতে পারবেও। ওকে, সেই জিনিস শুরু হয়ে গেছে, তোমরাই হচ্ছে রিয়েল জেম এই সমাজের জন্য। ওকে, সেটাই পাচ্ছি। এবং আমি দেখে নেবো যে এই যে তোমাদের সাধনা নিয়ে যে এত প্রশ্ন যারা এই সময় তুলছে, তাদের কি অবস্থাটা হবে। আমি পাচ্ছি যে যে পার্সনটা স্পেসিফিক্যালি, যে পার্সনটা বা যে পার্সনগুলো এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের সাধনাতে কোনো রকম কিছু প্রশ্ন তুলছে বা কিছু রকম কিছু সমস্যা পূর্ব করেছে বা কিছু, সেই পার্সনটা বা সেই পার্সনগুলো কোনো রকমভাবে তোমাকেই সেই ঈশ্বরের দূত হিসেবে দেখতে বাধ্য হবে। দ্য ওয়ান, একজন, যে হ্যাঁ তুমি সেই ঐশ্বরীয় সন্তান বা তুমি সেই ঐশ্বরীয় ঊর্জা যার এই সমাজে প্রচুর পরিমাণে প্রয়োজন রয়েছে, মানে সমাজের প্রয়োজন রয়েছে জায়গাতে, এবং যার দ্বারাই কিন্তু সমাজের কিছু জিনিস কিন্তু পরিবর্তন হওয়ার রয়েছে। ওকে, সেই যে দ্য ওয়ান, অ্যাকচুয়ালি সেই যে রেসপেক্ট, সেই যে সম্মান, এবং তোমার সেই সাধনাটা যে সত্যিকারের সাধনা, সেই জিনিসটা কিন্তু কোনো রকমভাবে খুব শীঘ্রই কিন্তু সবাই দেখতে পাবে, এবং এই পার্সনগুলো মানতে বাধ্য হবে, কিছু করার নেই। ওকে, এবং এরাই সেই পার্সনেরাই যারা তোমার সাধনাতে কোশ্চেন তুলেছিল, তারাই তোমার সাধনার ফল নিতে আসবে। ওকে, তোমার এই যে কঠোর সাধনা, সেই কঠোর সাধনার ফল তারা নিতে আসবে, এবং ঈশ্বর কোনোভাবে এই জায়গাতে তাদেরকে বোঝাবে যে অ্যাকচুয়ালি তুমি সাধক কি নর্মাল পার্সন। ওকে, এটা ঈশ্বর বোঝাবে, তোমার এখানে কোনো কাজ নেই, এখানে তোমার কোনো রোল নেই, তোমার যা করার তুমি করে ফেলেছো। ওকে, আজকে যে মেসেজটা রয়েছে তোমরা জানো কাদের জন্য, সবার জন্য কিন্তু না। ওকে, তো সেক্ষেত্রে মানে তোমাদের যে কাজ রয়েছে সে কাজ হয়ে গেছে। আমি এখানে বাবার এনার্জি পাচ্ছি, পর্বত, তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাবার এনার্জি পাচ্ছি। ওকে, যে বাবা এই সময় কিন্তু কোনোরকমভাবে এবার কিন্তু বোঝাবে যে তোমার জায়গাটা কোথায়। অনেক তুমি সহ্য করেছো, অনেক তুমি ধৈর্য ধরেছো, তোমার যে সাধনা ছিল, কিছু জিনিস যে সাধনাগুলো করার ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। যতটা মানে কমপ্লিট করলে এই জায়গাটাতে চলে আসতে পারবে যেখানে কিন্তু ঈশ্বর তোমাদেরকে পুরোপুরিভাবে রক্ষা করবে এবং পুরোপুরিভাবে তোমাদের দায়িত্ব নিয়ে নিয়েছে। যে এবার কেউ কিছু বলে দেখুক, এবার কেউ কিছু কোশ্চেন করে দেখুক, তাদেরকে আমি বোঝাবো যে কে তুমি আর কি করেছো।
ওকে, বা তাদেরকে আমি সেরকম সিচুয়েশনে ফেলবো যে সিচুয়েশনে তোমাকে ফেলেছিল ঈশ্বর, যে কারণে তুমি সাধনার পথ বেছেছো। দেখবো যে তারা সাধনার পথ বাঁচে কি তারা আরও অবনতির দিকে চলে যায়। ওকে, তো এরকম টাইপের কিছু সিচুয়েশন এদের লাইফে হতে চলেছে, এদেরকে বুঝিয়ে কিন্তু ঈশ্বর ছাড়বেন, কারণ এরা তো আর সেই লেভেলের সোল না যে এরা সাধনার পথে আসবে, কোনো মতেই সম্ভব না এদের পক্ষে। এই জন্মে তো হবে না, অন্য জন্মে হলে হবে, এই জন্মে হবে না কোনো মতেই। তো সেক্ষেত্রে এদেরকে ঈশ্বর কিন্তু বোঝাবে, এমন সিচুয়েশনের মধ্যে ফেলবে যাতে এরা কোনোভাবে তোমাদেরকে যে সম্মানটা তোমরা ডিজার্ভ করো সেটা দিতে বাধ্য হয়। এখানে কারোর এখানে কোনো হাত নেই, এখানে তোমার কোনো হাত নেই, এখানে তোমার কোনো রোলও নেই। ওকে, এরা কিভাবে হবে এটা তো ঈশ্বর কি আর নিজের হাতে করবে সেরকম না, হয়তো কোনো পার্সনের দ্বারা বা কোনোভাবে এটা জিনিসটা ঘটবে। ওকে, বাট যেটা হবে সেখানে তোমাদের কোনো রোল নেই। যেটা বললাম যে তোমাদের যে সাধনাটাকে এই যে এত তপস্যা যেভাবে করেছো, ওকে, পাহাড় পর্বতের মতো দুর্গম জায়গাতে মানুষ কি করে, তপস্যা করে, দুর্গম পরিস্থিতিতে মানুষ কিন্তু সাধনা করে, তপস্যা করে। তো এই যুগে কলিযুগে এসে তো পাহাড় পর্বতে উঠবে না, সেই পাহাড় পর্বত সম কষ্ট তোমরা যে জায়গাতে রয়েছো, যেখানে রয়েছো, যে প্রান্তে রয়েছো, সেই জায়গাতে তোমরা সেটা অনুভব করেছো। ওকে, তো সেই জায়গাতে আবার যখন জাজ করছে এরা, তখন তো আর ছেড়ে দেওয়া যায় না বাবা, তখন এবার কিন্তু সমস্যা হবে। ওকে, এবং এদের যে পরিবার বা এদের যে গ্রাম বলতে পারো, মানে প্রিয় আত্মীয় পরিজন আশেপাশের লোকেরা যারা এদেরকে খুব মাথায় তুলে নাচতো, সেই জায়গাতে এরা পুরো খালি দেখবে, এমটি দেখবে, দেখবে কেউ নেই, কেউ নেই, কোনোভাবে কেউ নেই। ইয়েস, তোমরা এই সময় রেনবো দেখছো প্রচুর পরিমাণে, তোমাদের জন্য একটা সাইন। ওকে, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে দ্য ওয়ান অ্যান্ড দ্য থ্রেট, কিছু বলার নেই, যে ঈশ্বর, সেই যে ঈশ্বর তোমাদেরকে ধরে রেখেছেন, ঈশ্বর তোমাদেরকে সবসময় একটা থ্রেড দিয়ে রেখেছেন যেটার দ্বারা তুমি সবসময় ঈশ্বরের সাথে কানেক্টেড হয়ে রয়েছো। ওকে, তারা যদি বলে যে ঈশ্বরের সাথে তোমাদের কানেকশন কাট করবে বা ঈশ্বরের সাথে তোমার কোনো কানেকশন নেই, সেটা কি করে হয়? এবং সেটা তাকে বোঝাবে, এই সকল পার্সনদেরকে বোঝাবে যে কিভাবে তুমি ঈশ্বরের সাথে কানেক্টেড, সেটা কি করে বোঝাবে আমি তো জানি না। ঈশ্বরের প্ল্যান অনেক বড়, সেখানে মানুষ কি করতে পারে, সেখানে মানুষ শুধু ভাবতেই পারে যে কিভাবে কোন দিক থেকে কি হয়ে গেল। ঈশ্বর যখন প্রমাণ করার কথা ভেবেছেন যে প্রমাণ করবেন, ওকে, যে তুমি কে, তো সেটা ঈশ্বর ঠিক টাইমে প্রমাণ করে দেবেন। ওকে, এবং এই যে ডিসেপশন যে সব জায়গাতে এরা ছড়িয়ে রেখেছে, তোমাকে যে সবসময় একটা ডিসেপটিভ এনার্জি হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে বারে বারে, সেই জিনিসটাও কিন্তু সরতে চলেছে। ওকে, কারণ রিমুভ হচ্ছে, দেখতে পাচ্ছ, রিমুভিং দ্য ভেল অফ ডিসেপশন। ওকে, তো এই জায়গাতে কিছু করার নেই, এখানে রিমুভ হচ্ছে এই জায়গাটা। অ্যান্ড যে জিনিসটা আননোন ছিল না, যে এই যে ব্যাপারগুলো, যে জিনিসগুলো আননোন রয়েছে, এদের পক্ষে ভাবনা চিন্তার বাইরে, কারণ এরা তো কখনো সাধনা করেনি, তো সেক্ষেত্রে এদের কাছে কিছু জিনিস নোন হচ্ছে। এবার তোমরা বলবে তাহলে এরা সাধনা না করেও সেই জিনিসগুলো দেখতে পেয়ে গেল, সেই জিনিসগুলো পেয়ে যাবে না, একদমই না। এদেরকে কিছু ট্রেলার দেওয়া হবে, মানে এদেরকে হচ্ছে অন্যভাবে কিছু বোঝানো হবে। ওকে, যে জিনিসগুলো এরা নিজেরাও বুঝতে পারছে না, এবং এদেরকে যে বোঝানোটা হবে সেটা কিন্তু খুব মানে ঝামেলার মধ্যে হবে। তোমরা যেভাবে এদের দ্বারা প্রচুরভাবে কেওয়াস কনফ্লিক্টের মধ্যে ছিলে, কোনো রকমভাবে কোনো কিছু মানে শান্তিভাবে করে উঠতে পারোনি, সেরকম টাইপেরই একটা প্রসেসিং কিন্তু এদের লাইফে চলবে। ওকে, এবং এই পুরো প্রসেসে এদেরকে কিন্তু বিশ্বাস ছাড়া আর কিছু এরা রাখতে পারবে না। আমার আরও একটা রিডিংয়ে এরকম এনার্জি এসছে যে এদেরকে বিশ্বাস ছাড়া আর কিছু মানে এদের কাছে থাকবে না, যে একমাত্র ঈশ্বরই ভরসা, ঈশ্বরকেই বিশ্বাস করতে, এমন সিচুয়েশনে এদেরকে ফেলা হবে। তখন এরা বুঝবে যে অ্যাকচুয়ালি মানে মিরাক্কেল ঘটে কি না কারোর লাইফে, বা কিভাবে তুমি সাধনা করো, বা সাধনা কী জিনিস বা হতে পারে বা কিছু, মানে এরা যখন দেখবে যে খুব নর্মাল যে জিনিসগুলো, যেগুলো আগে ইজিলি হয়ে যেত, সেগুলো হচ্ছে না, এবং একদমই নর্মাল জিনিস, সেই জায়গাতেও ঈশ্বরকে বিশ্বাস করতে হচ্ছে, ট্রাস্ট করতে হচ্ছে, ধৈর্য ধরতে হচ্ছে, তখন বুঝবে যে হ্যাঁ, ঈশ্বর চাইলে মানে একটা নর্মাল জিনিস, যেটা একদম নর্মাল জিনিস, লোকে বলবে এটা কী করে, এটা কেন হলো না, সেই জিনিসটাও কীভাবে আটকে দিতে পারে। তখন এদের আস্তে আস্তে আইডিয়া আসবে যে হ্যাঁ আচ্ছা, তাহলে এটা যদি এরকমভাবে হতে পারে, এটা যদি এরকমভাবে খারাপভাবে টার্ন নিতে পারে এরকম জিনিস, তাহলে অবশ্যই এরকম টাইপের কিছু ঘটনা যেটা তোমরা কোনো সময় এদেরকে বলেছিলে বা কিছু, সেই জিনিসটাও ঘটতে পারে। ওকে, তো আমি বারবার বলি না যে ঈশ্বর যখন চাইবেন তখন এদেরকে ভালো করে বুঝিয়ে দেবেন যে অ্যাকচুয়ালি কীভাবে কি হতে পারে কি না হতে পারে। ওকে, অ্যান্ড তারপরে গিয়ে কোনোরকমভাবে এদের যে ভেতরে যে কেওয়াস বলতে পারো, কনফ্লিক্ট বলতে পারো, যে জিনিসগুলো তোমরা ফেস করেছো সেম টু সেম এরা ফেস করবে। ওকে, এবং এরা এরমভাবে ফেস করবে না যে এরা কিছু গেন করবে ওখান থেকে, এরা কিছু হারাবে, যেটা হারাবে সেটাকেই পাওয়ার জন্য এরা চেষ্টা করবে সেই সময়, এবং সেটাও যে পুরোপুরি পাবে যে তাও না, মানে এদের যে কী সিচুয়েশান আসতে চলেছে, ওকে, সেটা তোমরা শুধু দেখতে পাবে। এদের এই যে মানে মন্তব্য না, লোকের সাধনাতে কোশ্চেন তুলেছে, এবার এদের যে কী হবে, এবং এদের সাথে জড়িত যে তান্ত্রিক মৌলবী পুরোহিত যারা এরকম টাইপের বুদ্ধি দিয়েছে, কিছু কিছু জনের নলেজ থাকা সত্ত্বেও এরকম উল্টোপাল্টা কথা বলেছে, বা উল্টোপাল্টা তোমাদের নামে বলেছে, বা
কিছু জনের একদমই কিছু নলেজ নেই, তারা হচ্ছে এরকম জাস্ট কয়েকটা বই পড়ে নিয়ে বলছে ওরকম হয় না এই সেই। এদের যে কী অবস্থা হবে, শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা এদের। এবং এরা কিন্তু এই সমাজে কিন্তু সেই নজির তৈরি করবে, সেই উদাহরণ তৈরি করবে যে কারোর সাধনা নিয়ে এরকম টাইপের মন্তব্য করলে কি হয়। এবং এটা যে আজকে এই যুগে হচ্ছে তা না, সেই সময় যখন রামকৃষ্ণ ছিলেন, বামাখ্যাপা ছিলেন, সেই সময় তাদের উপরও কোশ্চেন মার্ক করা হয়েছে, তাদের সাধনাতেও প্রশ্ন করা হয়েছে। আমি বলছি না যে তোমরা যারা দেখছো সবাই এরকম বড় বড় সাধক, সবাই তো আর বড় বড় সাধক জায়গায় হবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাও সবাই আছে, অনেকেই আছে যারা সাধনা করে, তাদেরও গুরুত্ব রয়েছে সমাজে। তাই তো সব রকমের মানুষ পৃথিবীতে ঈশ্বর পাঠিয়েছেন। ওকে, তো সেই হিসেবে সেটাই বলছি যে কোনো রকমভাবে মানে তোমাদের যে গুরুত্বটা রয়েছে এবং তোমাদেরকে যেভাবে তারা অপমান করছে বা যাই বলছে, সেই জায়গায় তারা ভালোভাবে বুঝবে। এবং এটা আজকে না, তোমরা যে যে পজিশনে রয়েছে, হতে পারে সবাই তো আর বড় একদম বড় সাধক না, তো বড় বড় সাধকরা যেখানে এত রকম টাইপের কথাবার্তা শুনেছে, তো সেখানে আমরা এত ছোট মানুষ হয়ে, অত লেভেলে বড় না হয়ে, তো এটা কথা না শোনার এখানে বড় কিছু ব্যাপার নেই। কিন্তু হ্যাঁ, এই জায়গাতে তাদের যে জায়গাটা, সেটাকেও এদেরকে তুলে ধরতে হবে, সেটাও এদেরকে দেখাতে হবে, কারণ এটা কলিযুগ এবং সময় অনেকটাই পেরিয়ে গেছে। এটা সে 1800 সাল না 1900 সাল না। ওকে, তো সেক্ষেত্রে যেটুকু বলার প্রয়োজন সেটুকু তো বলতে হবে, কিছু করার নেই এখানে। তো সেই জন্যই ছিল আজকে রিডিংটা। তোমরা 11 দেখছো প্রচুর পরিমাণে, এটাও একটা সাইন যে কোনো রকমভাবে এরা সব জায়গাতে কিন্তু অবহেলিত হচ্ছে এবং সব জায়গাতে কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে। এদের কর্মার যে টাইম সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।